রাধে রাধে সবাইকে। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। আর গোপু সোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে বসিয়ে দিয়েছি। না জলটা খাওয়াইনি, জলটা তোমাদের সামনেই খাওয়াবো। আর এবার আমি গোপু সোনাকে জল খাওয়াবো। তোমরা তো সবাই জানো গোপু সোনাকে ঘুম থেকে উঠানোর পরে তাকে জল খাওয়াতে হয়। আমার তো মনে হয় তার চেষ্টা পেয়ে যায়, এবার যার যেমন ভাবনা। আর কালকে সোমবার ছিল বলে শিব ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম, তো ফুল টুল সব ছিটিয়েছিল। তোমরা তো আমরা শর্ট ভিডিওতে দেখেছিলেই। এবার সব ফুলকে এক জায়গায় করে ফেলে দিলাম। এই সব ফুল আমাদের গাছে অপরাজিতা ফুল এখন অনেক ফুটে, আর অনেকটা ছোট ছোট গাছও বের হয়ে গেছে যেগুলো থেকে ফুলও হয়। আর এইদিকে আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদেরকে শুধু উপরেই দেখায় কি ঠাকুর জায়গাটা কেমন পরিষ্কার করি, কিন্তু তার আশেপাশেরটা দেখায় না। এই দেখো আমরা পুরোটা পরিষ্কার করি, কারণ বাসি লাগে। আমার শ্বশুর বাড়িতে 12 মাসে 12টাই ষষ্ঠী, তো প্রত্যেক মাসে এখানে জল ঢালে। আর এদিকে আমি বাসন নিয়ে চলে এসেছি মাজবো বলে, আর অনেক বাসন হয়ে যায় সকালবেলায়। ভেবেছি আজকে বাসন তেঁতুল দিয়ে মাজবো, আর তেঁতুল নিয়েও চলে এসেছি। প্রত্যেক দিন মাজা হয় না, কারণ তেঁতুল দিয়ে মাজলে অনেকটা সময় লেগে যায়। যখন হাতে অনেক সময় থাকে তখন আমি তেঁতুল দিয়ে মাজি, তো বাসনগুলো অনেক চকচকে হয়ে যায়। আর এবার আমি গোপু সোনাকে স্নান করাতে চলে এসেছি। প্রথম তার পাগুলো ধুয়ে দিতে হয়, তারপরে তাকে স্নান করাতে হয়। আর আজকে গোপু সোনাকে এমনি স্নান করিয়েছি। তাকে কালকে চন্দন মাখিয়েছিলাম, কিন্তু আজকে আর চন্দনটা দিলাম না। আর এই যে তোমাদেরকে আগেই বললাম অপরাজিতা ফুল আমাদের অনেক ফুটে এখন। একটা আমি লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো নিয়ে ভিডিও করেছিলাম, তো তাতে একটা দিদিভাই অনেক কমেন্ট করছে যে তোমার এটা নাই, এমনি করে পুজো করতে হয়। তো দিদিভাই তুমি আমার পুরো ভিডিওগুলো দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। ঠাকুর নিয়ে আমরাও ছেলে খেলা করি না, তো তুমি আমার পুরো ভিডিওগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আর এইদিকে দেখো অপরাজিতা গাছটা কত বড় হয়ে গেছে। আর এইদিকে জবা একটাই ফুল ফুটেছে। এত বড় গাছ কিন্তু এখন তেমন ফুল ফুটে না, জানি না আমারই হয় না সবার ফুল ফোটা কম হয়ে গেছে। আর এইদিকে আমি গোপু সোনাকে অপরাজিতা ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে তুলসী পাতা তুলে এনে চলে এসেছি। আর এই মগটা গোপু সোনার জন্যই কিনা হয়েছে, তার জল গরমের জন্য। আজকে আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করিও। আর গোপু সোনার কেমন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে ওটাও কমেন্ট করিও। আর এইদিকে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, আর আমি তার বিস্কুটে 2টো মুকুল দানা দিলাম। তার কারণ মা বলে কি গোপু সোনাকে যখনই ভোগ দেয় তখন যেন তার ভোগে কিছু মিষ্টি থাকে, তার জন্য আমি মুকুল দানাটাই দিলাম। আর এইদিকে আমি ধূপকাঠিটা ধরিয়ে নিয়েছি। এবার গোপু সোনাকে একটু আরতি করে নিব। এখন আমি প্রদীপ ধরাচ্ছি না, কারণ এখনও সব ঠাকুরের পুজো হয়নি। যখন সব ঠাকুরের পুজো হয়ে যাবে তখন আবার গোপু সোনাকে ভোগ দেওয়া হয়, আর তখনই প্রদীপ ধরিয়ে আরতি করা হয়। এবার আমি গোপু সোনাকে হরলিক্সটা খাইয়ে দিচ্ছি, তার সাথে বিস্কুটও। আর এই দিকে আমি গোপু সোনার একটা ছোট্ট কোটোতে সার্ফ রেখেছি তার জামা কাপড় কাচার জন্য। আর আজকে তার বসার কাপড়টাকে কেচে দিলাম, ওটা অনেক নোংরা হয়েছিল। আর এই চন্দ্রমল্লিকা ফুলটা গোপু সোনাকে দিলাম। আর এই যে তোমাদেরকে বললাম যখন সব ঠাকুরের পুজো হয় তখনই প্রদীপটা ধরায়, আর প্রদীপ আরতি করে নিলাম। আর এইগুলা কি বলে আমি ঠিক জানি না। কিছুদিন আগেই এটা বাজার থেকে আনা হয়েছিল গোপু সোনার জন্য। স্টকে অনেক খাবার রাখতে হয়, কারণ আমার মনে হয় আমার যেমন প্রত্যেক দিন একটা খাবার খেতে ভালো লাগে না, তেমন গোপু সোনাকেও একটা খাবার খেতে কি করে ভালো লাগবে। আজকের মতো এইটুকুই।